নমস্কার বন্ধুরা, আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি পড়ব এবং এর লাইন বাই লাইন অর্থ বা মানে উপলব্ধি করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটি 3 সেপ্টেম্বর 1802 সালে লেখা হয়। কোন সময় লেখা হয়? এই সনেটটি রোমান্টিক এজের লেখা হয় একটি কবিতা। এই কবিতাটি রোমান্টিক এজ ছিল এমন একটা সময় যখন বাকিরা প্রকৃতি, আবেগ এবং ব্যক্তিত্বকে জোর দিয়েছিলেন। সে সময়কার কবিরা ব্যক্তিত্বকে, আবেগকে এবং প্রকৃতিকে জোর দিয়ে কবিতা লিখতে শুরু করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি যখন লেখেন, এই কবিতাটির কথা বলতে গেলে ওয়ার্ডসওয়ার্থ যখন এই কবিতাটি লেখেন, ওয়েস্টমিনিস্টার ব্রিজ দিয়ে তিনি পেরিয়ে যাচ্ছিলেন এবং সময়টা কোন সময় ছিল? ভোরবেলা ছিল, ভোরের বেলা। তখন শহর শহর মানে জেগে ওঠেনি। শহরের ব্যক্তিরা, যারা মানুষজন থাকে, অধিবাসীরা, তারা তখনও জেগে ওঠেনি। এরকম একটা সময়ে প্রকৃতির যে লন্ডন শহর এবং প্রকৃতির যে নির্মল একটা সৌন্দর্য, সেটাকে কবি ক্যাপচার করেন এবং এই সময় তিনি কম্পোজ করেন এই কবিতাটি। আচ্ছা, কবিতার ধরনের কথা বলতে গেলে এটি একটি পেত্রার্কান সনেট। পেত্রার্কান সনেট আমরা জানি অক্টেভ সেস্টেটে ভাগ থাকে। 14টা লাইনকে ভাগ করা থাকে অক্টেভ এবং সেস্টেটে। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষের 6টা লাইনকে বলা হয় সেস্টেট। তাহলে অক্টেভের রাইম স্কিম কি, কিভাবে ছড়ার মতো আছে না? রাইম স্কিম আছে এবিবিএ এবিবিএ। আর সেস্টেটের রাইম স্কিম কি আছে? সিডি সিডি সিডি। তাহলে চলো বন্ধুরা, এরপর মেন কবিতাটা পড়া যাক। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty, this city now doth like a garment wear। বলছে এই পৃথিবীর এর চেয়ে সুন্দরতর আর কিছুই নেই দেখানোর মতো। যে ব্যক্তি এমন দৃশ্য না দেখে পাশ কাটিয়ে চলে যায়, তার হৃদয়টা কি হয়ে আছে? তার হৃদয়টা নিঃস্ব হয়ে আছে। বলছে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। যে রাস্তাটা দিয়ে পেরিয়ে যাবে এবং এমন দৃশ্য না দেখে চলে যাবে, তার হৃদয়টা ফাঁকা হয়ে আছে, নিঃস্ব হয়ে আছে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। একটা দৃশ্য, এমন একটা দৃশ্য যেটা তার আপন মহিমায় রাজকীয় ও হৃদয়স্পর্শী হয়ে আছে। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট। এই শহরটা এখন কি করে আছে? পোশাক পরে আছে। কিসের পোশাক? লাইক এ গার্মেন্ট ওয়ার, যেন একটা পোশাক পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে এটা পরে আছে। মানে গার্মেন্টের মতো, যেন একটা পোশাকের মতো পরে আছে, সকালের সৌন্দর্যটাকে পরে আছে। এবার দেখো, সাইলেন্ট বেয়ার শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এখানে কি হয়ে আছে? জাহাজগুলো, মিনারগুলি, গম্বুজ আছে, নাট্যশালা আর দেবালয়গুলি, এগুলো সব কি হয়ে আছে? সাইলেন্ট, বেয়ার, এগুলো সাইলেন্ট হয়ে আছে, নিঃশব্দ হয়ে আছে, এবং বেয়ার এবং উন্মুক্ত হয়ে আছে। ফাঁকা অবস্থায় ধরো উন্মুক্ত হয়ে আছে, এগুলো সব আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এগুলো কি কোথায়? ওপেন মাঠে, প্রান্তরের মাঝে, আকাশের কাছে, এগুলো সব ওপেন হয়ে আছে, খোলা মাঠের মধ্যে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এগুলো সব কি হয়ে আছে? সব উজ্জ্বল হয়ে আছে, উজ্জ্বল, গ্লিটারিং, চকচক করছে, ঠিক আছে, এরকম একটা জায়গাতে আছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এখন বাতাসটার বর্ণনা কবি দিচ্ছেন যে এখন বাতাসটা স্মোকলেস এয়ার হয়ে আছে, মানে এখন পলিউশন একদম নেই। এই সময়টাতে যেন পলিউশন একদম নেই। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য যেন কখনো তার প্রথম কিরণে এরকমভাবে সিক্ত করেনি, মানে যেন বর্ষণ যেটা হয়, সূর্যের যে আলোকটা হয়, আলোকপাতটা হয়, সেটা যেন এর আগে কোনো দিন এরকমভাবে পড়েনি এই শহরের ওপরে। কোথায় পড়েনি? দেখো, এই শহরের কোন কোন জায়গায় পড়েনি না? এখানের যে কি আছে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম যে কিরণটা দেয়, ভ্যালি, রক অর হিল, উপত্যকাতে, শিলাক্ষেত্রতে, মানে পাহাড় বা পর্বতের মধ্যে কথা বলা হচ্ছে। নেভার স আই, আমি কখনো এমন দেখিনি। নেভার ফেল্ড, এমন কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এরকম প্রশান্তি, মনের মধ্যে যে প্রশান্তি, এরকম কখনো আমি অনুভব করিনি। এখন যে দৃশ্যটা আমি দেখছি, সেই দৃশ্যটা দেখে যে মনের মধ্যে যে আমি আনন্দ যেটা পাচ্ছি, যে প্রশান্তি, যেটা হৃদয়
হৃদয় স্পর্শ করেছে আমার, সেরকম প্রশান্তি আমি আজ অবধি পাইনি। এরপর দেখো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদীটা যেন, এখানে একটা নদীর বর্ণনা করা আছে, একটা নদী, নদীটা কি না, এখানে টেমস নদীর বর্ণনা করা আছে, দ্য টেমস রিভার। রিভার এখানে কি হচ্ছে, গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটা তার মধুর গতিতে বয়ে চলেছে আপন মনে, যেন আপন মনে সে বয়ে চলেছে। ডিয়ার গড, এবারে কবি গডকে বলছেন, ভগবানকে বলছেন, হে ঈশ্বর, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বলছে বাড়িগুলিকেও মনে হচ্ছে যেন তারা ঘুমন্ত অবস্থায় আছে। দেখো এখানে বাড়িগুলো কি ঘুমায়, কিন্তু বাড়িগুলো ঘুমাচ্ছে, এটার মধ্যে কবি বোঝাতে চাইছেন যে বাড়ির মধ্যে যে লোকজনরা আছে তারা এখন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সবাই যেন কি হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে। অল দ্যাট মাইটি হার্ট, এখানে মাইটি হার্ট মানে শক্তিশালী হৃদয়, ইজ লাইং স্টিল, লাইং স্টিল মানে স্তব্ধ হয়ে আছে। এখানে শক্তিশালী হৃদয় বলতে লন্ডন শহরটার কথা বলা হচ্ছে। লন্ডন শহরটা এখন কি হয়ে আছে, যেন সে ঘুমিয়ে আছে। তাহলে আজকে আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটা পড়লাম এবং এর অর্থ বোঝার চেষ্টা করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে।